Honorable Prime Minister Mr. Modi, people of India, the government of India, I want to thank you all for your donation of vaccine to Jamaica. We appreciate it. বাংলাদেশ হলে এই ম্যাচটা ইজি জিততো। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপের সুযোগ পাওয়া দুর্বল স্কটল্যান্ডের খেলা দেখে লাইভে এসে একই বলল ক্রিস গেইল। দর্শক, টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় বাংলাদেশের অনুপস্থিতি। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপের সুযোগ পাওয়া স্কটল্যান্ডের অসহায় আত্মসমর্পণ দেখে মুখ খুলেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। লাইভে এসে তিনি যা বললেন তাতে রীতিমতো তোলপাড় ক্রিকেট বিশ্ব। কি সেই বিস্ফোরক মন্তব্য, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইডেন গার্ডেন্সে কাল যেন বয়ে গেল ক্যারিবিয়ান ঝড়। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে সিমরন হেটমায়ারের বিধ্বংসী 50 আর শেষ দিকে রেমারিও শেফার্ডের হ্যাটট্রিকে স্কটল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 183 রানের লক্ষ্যে খেলতে নেমে 35 রানে হেরেছে স্কটিশরা। তবে এই ম্যাচে স্কটল্যান্ডের নড়বড়ে পারফরমেন্স দেখে ক্ষোভ আর হতাশা ঝরল ইউনিভার্স বস ক্রিস গেইলের কণ্ঠে। 2026 বিশ্বকাপের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল অংশ না নেওয়ায় কপাল খুলেছিল স্কটল্যান্ডের, কিন্তু প্রথম ম্যাচেই তাদের ব্যাটিং বিপর্যয় দেখে হতাশ ভক্তরা। ম্যাচ শেষে এক সোশ্যাল মিডিয়া লাইভে ক্রিস গেইল বলেন, স্কটল্যান্ডের খেলা দেখে মনেই হয়নি তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত। তারা যদি বাংলাদেশের জায়গায় খেলে থাকে তবে সেটা ক্রিকেটের জন্য দুঃখজনক। বাংলাদেশ এখানে থাকলে লড়াইটা অন্যরকম হতো। স্কটল্যান্ডের এই বোলিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশ হলে ইজি ম্যাচটা জিততে পারত। ক্রিস গেইল আরও যোগ করেন, বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা অনেক বড় ফ্যাক্টর। বাংলাদেশের মতো দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে সবসময় সতর্ক থাকতে হয়, কিন্তু স্কটল্যান্ড কাল কোনো চাপেই তৈরি করতে পারেনি। গেইলের এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশি ভক্তদের অনেকের দাবি, টাইগাররা থাকলে এই গ্রুপে সমীকরণটা ভিন্ন হতে পারত। ক্রিস গেইলের এই মন্তব্য কি শুধুই আবেগ, নাকি স্কটল্যান্ড সত্যি বাংলাদেশের অভাব পূরণ করতে পারছে না? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করে জানান। বিশ্বকাপের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।